আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো বাবার বাড়ি গিয়েছে আমার বাবা, বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলো। এখন আমার আম্মু রান্না করবে। প্রথমে এই গরুর মাংসগুলো কেটে নিয়েছিল, তার মধ্যে ভালো করে দিয়ে এখন লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব ধরনের মশলাটি দিয়ে দিচ্ছে। হাতে মাখানো গরুর মাংস, তো আবার মাটির চুলা। এটা হচ্ছে গরম মশলা বাটা। সব কিছু দিয়ে আর আমার আম্মুর হাতে গরুর মাংস রান্নাটা অনেক মজা হয় খেতে। এই তো এখানে আদা বাটাও দিয়ে দিল, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছে। এই যে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিল। অনেক মজা হয়েছিল। আর আমার মার হাতে সব রান্নাই মার্শাল্লাহ অনেক মজার হয়। তা আবার মাটির চুলা রান্না তো এমনিতে অনেক মজা। তারপরে যে পরিমাণ মতন তেল দিয়ে দিল, একটু অল্প পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এখন একটু ভালোভাবে হাতে মাখাবে। হাতে মাখানো গরুর মাংস মজাই অনেক। খেয়ে মনে হয়েছিল কুরবানির গরুর মাংস খাচ্ছি, এত মজা হয়েছিল। তারপর একটু সব কিছু মেখে একটু এখন মাটির চুলায় আগুন ধরিয়ে দিল আর বসিয়ে দিল গরুর মাংসটি। ওইদিকে আবার ডালও বসিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আরেকটি তরকারি রান্না করবে চাপা শুটকি দিয়ে। এখানে ছিল পুঁই শাকের ডাঁটা আর আলু চিকন চিকন করে তুলে নিয়েছে। এর মধ্যে এখন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিল। এই তরকারিটা অনেক মজা হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। তারপর অল্প একটু পানি দিয়ে দিল। এই তো গরু মাংসটি কষিয়ে নিয়েছে, কষা দুটো আলুও দিয়ে দিয়েছিল। তারপর এখন এই তো যে পুঁই শাকের ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছে চুলাতে, বসিয়ে দিয়ে তারপর অল্প একটু করে নেড়ে দিচ্ছে। তো এই যে গরু মাংসগুলো ঝোল দিয়ে দিয়েছে অল্প একটু। তো ঝোল দেওয়া হয়ে গেলে তারপর একটু অল্প জালে বসিয়ে রেখেছিল। এদিকে আমি ইফতার রেডি করছি, আমার আব্বু বাজার থেকে সব নিয়ে এসেছে। এখানে মুড়ি মাখাবো তাই সব কেটে নিয়েছি, যে ফলও কেটে নিয়েছি, সব কিছু রেডি করছি। আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে আমার বাবার বাসায় ইফতারি খেতে। তো এই যে সব কিছু কেটে নিয়েছি, যে ফলগুলো কেটে নিলাম, আপেল, মালটা, আর অনেক কিছু ছিল, ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে। আমার মা তো একা একা, তাই মার সাথে সাহায্য করেছি। তো এদিকে শরবতও বানিয়ে নিয়েছি। তো এই যে আজান দিয়ে দিচ্ছে আমার শ্বশুর, তারপরে যে জারিফা, আমার শাশুড়ি সবাই চলে এসেছে। রিহান তো তাদের পেয়ে অনেক খুশি। তো এই যে সবাই এখন ইফতারি করছি, তাড়াহুড়া করে আজান দিয়ে দিয়েছে। তো খাচ্ছি আমরা সবাই মিলে একসাথে বসে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমিও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর একটু সবাই রেস্ট নিয়েছিল, খেয়ে যাচ্ছি আমরা ইফতারি। তারপর আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে। এখানে সব কিছু কেটে নিয়েছি, সালাদ দিয়েছি, তারপর এই যে চাপা শুটকির তরকারি, ডাল, গরুর মাংস, শুটকির ভর্তা। ওরা এখন ভাত খাবে, তারপর চলে আসবে। এদিকে রিহান দেখেন ঝাড়ু দেয়, বলে নানুর বাসায় অনেক ময়লা, সে দুষ্টুমি করে শুধু বাবাটা। তারপর এই তো সবাই খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাবে। আমি আজকে আমার বাবার বাসায় থাকবো। তো এই তো আমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে এখানে বসে, তাদের সাথে বসে আমিও খাচ্ছি। দেখেন রিহান কত রং করে, সে অনেক আনন্দ করে অনেক মানুষ দেখে একসাথে। আসসালামু আলাইকুম।